বাক্যকে অনেক বড় করে লিখতে চাই, অর্থাৎ বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অথবা বাক্যের সাথে অন্য একটি বাক্যকে জুড়ে দিয়ে আমরা বাক্যটিকে বড় করতে চাচ্ছি। এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব কিছু নির্দিষ্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের সাহায্যে। যেমন দেখুন, এখানে ফুল স্টপ ছাড়া এতগুলো কথাবার্তা লেখা হয়েছে, অর্থাৎ কমা এবং অ্যান্ড দিয়ে এক বা একাধিক স্বাধীন বাক্যকে এখানে সংযোজন করা হয়েছে, কিন্তু অর্থটাও স্বাভাবিক এবং প্রাসঙ্গিক। এট দ্য সেম টাইম আমরা দেখি যে সেমিকোলন দিয়ে আমরা দুটি বাক্যকে সংযুক্ত করতে পারছি। ঠিক এইদিকে দেখুন, দুটি বাক্যকে আমরা সংযুক্ত করেছি। আবার যদি আমরা লক্ষ্য করি যে আমরা অ্যান্ড দিয়েও এক বা একাধিক বাক্যকে একত্র করতে পারি। আবারও লক্ষ্য করুন যে বা দিয়েও আমরা একটি বিপরীত সেন্সে অর্থ প্রদানের জন্য, অর্থাৎ কোঅর্ডিনেট ইন কনজাংশন হিসেবে বড় করে ফেলতে পারি। কি অবাক হচ্ছেন বা মাথার উপর দিয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে করছে? মোটেও না। আমি এগুলোকে একটু পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করে দিব আপনাদের কাছে। কেমন? হেরোইসি প্রথমত আমরা যেই গ্রামারের সাথে পরিচিত হবো, এটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, অর্থাৎ যেগুলোর সাথে আমি ইতিমধ্যেই আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলোতে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিয়েছি কিভাবে আপনারা এটা করতে পারেন। যেমন ধরেন, ডক্টর কেরান পয়েন্ট আউট করেছে ডেমোক্রেসি ইজ গোয়িং ডাউন ইন মেনি কান্ট্রিজ, অর্থাৎ তিনি মনে করেন যে বিশ্বের অনেক দেশে এই ডেমোক্রেসি যে ব্যাপারটি আছে, গণতন্ত্র, এটা আসলে হ্রাস পাচ্ছে। এখন ক্রান সম্পর্কে আমি একটু তথ্য দিতে চাচ্ছি। মিস্টার ক্রান সম্পর্কে বললাম যা ওয়েল নন রিসার্চার অ্যাট রিসার্চ ফর পলিসি ডায়ালগ। কথার কথা আর কি, তিনি হচ্ছেন রিসার্চ ফর পলিসি ডায়ালগের একজন কি ওয়েল নন রিসার্চার, গবেষক, হাবিগার। অর্থাৎ এই যে কিরান সম্পর্কে তথ্যটা দিলাম, এটাই আমি অতিরিক্ত হিসেবে দিলাম। এখন আপনি যখন যেই কোনো বিষয় নিয়ে লিখবেন, যেই কোনো টপিক সিলেক্ট করলেন, সেই টপিক সম্পর্কে আপনি হয় না, সেই টপিক সম্পর্কে একটু তথ্য আপনি ভার্ব ছাড়া ব্যবহার করে দিলেন, অ্যান্ড দ্যাট ইজ কল নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। এরপর আমরা দেখি প্রিপোজিশনাল ফ্রেজেস, অর্থাৎ টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, এইগুলো দিয়েও আমরা তথ্য সরবরাহ করতে পারি। তবে এইগুলোর পরে সাধারণত আমরা লক্ষ্য করব যে ব্যক্তি বিশেষে আমরা বসিয়ে দিতে পারি, যে অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, বা হোয়াট এভার। এখানে আছে যে ওয়াটসন ফ্রান্সিস ক্রেগ ডিসকভার করলো দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, রাইট? অর্থাৎ ডিএনএ যে গঠন আছে সেটাকে তারা ডিসকভার। এখন আমি যেটা করেছি দেখুন, এইখানে যে এই যে যে ইয়া আছে, অর্থাৎ ওয়াটসন কি টুগেদার উইথ, অর্থাৎ এই ফ্রান্সিস ক্রিকের সাথে, এই অর্থটা প্রদানের জন্য যে ফ্রান্সিস ক্রিকের সাথে কি ওয়াটসন কি করলো মূলত, এখানে আমরা সাথে অর্থ দিতে টুগেদার উইথ ব্যবহার করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অথবা উইথ অথবা অ্যালং উইথ। এরপর আমাদের যেই ভার্ব আছে, অর্থাৎ বরাবরের ন্যায় সেই ভার্ব ব্যবহার করলাম। মাথায় রাখবো এই ভার্বটি কিন্তু ব্যবহার হবে আবার এই সাবজেক্ট এই অনুযায়ী, অর্থাৎ এইখানে ব্যবহৃত যেই প্রিপোজিশন ফ্রেজ যুক্ত যে অংশটা আছে এটার অনুযায়ী কিন্তু সাবজেক্ট ব্যবহার হবে না। আমি এক বা একাধিক দিয়েছি যাতে করে আপনি বুঝতে পারেন। নেক্সট হইছে দেখুন, যে এই যে ডিএনএ এর স্ট্রাকচার আছে সেটাকে গঠন করেছে, উদ্ঘাটন করেছে। এট দ্য সেম টাইম এই ডিএনএ সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। দেখুন, দা জেনেটিক ইনফরমেশন ক্যারিয়ার অফ লিভিং অর্গানিজম। অর্থাৎ ঠিক এই রকম এই যে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভকে আমরা দেখলাম যে বাক্যের শুরুতে নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিয়েছে, ঠিক একই রকম ভাবে ওই নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভই আবারও এই দিকে আমরা লক্ষ্য করছি যে এই প্রয়োজনে, অর্থাৎ ডিএনএ সম্পর্কে শেষের দিকে বসেও তথ্য দিচ্ছে। তার মানে আপনি যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিতে চান তাহলে সেটাও সম্ভব। নেক্সট হইছি এম ড্যাশ ব্যবহার করে। হিয়ার আমি বললাম যে টেরেসা জেইন মোল্লিন অ্যান্ড হাইডি রিচার্ডস, অর্থাৎ টেরেসা জেইন মোল্লিন এবং হাইডি রিচার্ডস ওয়ার প্লেইং উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে খেলতেছিল, উইথ দ্য হেল্প অফ রুলার্স অ্যান্ড লাইক শর্ট, অর্থাৎ একজন আরেকজনের সাথে ওই যে রুলার দিয়ে খেলতেছিল, যেগুলো দিয়ে আমরা ওই যে দাগ টানি আর কি, লাইক, অর্থাৎ তরবারি ফাইটিং এর মতো আর কি, ডিউরিং অনগোয়িং ক্লাস দিয়ার, অর্থাৎ সেখানে ক্লাস চলাকালীন অবস্থায়। এখন আমি এই টেরেসা যে মইলিন এবং হেইডি রিচার্ড এমনিতেই বড়, তারপরও আমরা আরো বড় করতে চাচ্ছি, আরো কিছু ইনফরমেশন দিব তাদের সম্পর্কে কিছু, আমরা তাদের সম্পর্কে কিছু তথ্য দিতে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এদের সম্পর্কে একটু তথ্য দিব এইভাবে যে হু স্টাডিড এট পেরি বিচ
সেকেন্ডারি স্কুল ইন বার্মিংহাম, অর্থাৎ সেকেন্ডারি স্কুলের, ওই যে বার্মিংহামের সেকেন্ডারি স্কুলে তারা পড়াশোনা করত। দ্যাট মিনস আমরা দেখুন এখানে রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে একটি রিলেটিভ ক্লোজ তৈরি করেছি, এট দ্য সেম টাইম আমরা এম ড্যাশের ব্যবহারটা করেছি। ইউ সি এম ড্যাশ, তার মানে আপনাকে এম ড্যাশের ব্যবহারটাও শিখতে হবে, জানতে হবে যদি আপনি বাক্যকে বড় করতে চান। অ্যান্ড টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন, রাইট? অ্যান্ড আপনি এটাকে নন অ্যাসাম্পশন ইনফরমেশন বলতে পারেন। তার মানে সেইখানে ক্লাস চলাকালীন অবস্থায় বা ক্লাস চলাকালীন সময়ে টেরেজা মে লিন এবং রিচার্ডস, যারা মূলত এই সেকেন্ডারি স্কুলে পড়তো বার্মিংহামের, একজন আরেকজনের সাথে মূলত রোলারের সাহায্যে খেলতেছিল, অনেকটা যে তরবারি ফাইটিং এর মতো করে। হ্যাপি গড। নেক্সট উই সি, আমরা এখানে যদি উইথ ফ্রেজেস দিয়ে কারণে অর্থ প্রদানে আমরা আমরা জানি যে স্টার্ট আপ লেভেলে যখন আমরা ফ্রেজ তৈরি করতে চাই বা যাই, আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে। যেমন দেখুন, আমরা এখানে দেখি যে শি ওয়াজ টেকেন, অর্থাৎ তাকে হসপিটালে নেওয়া হয়েছিল নভেম্বরের 26 তারিখে তার বাড়ি থেকে নরসিংদীর বেলাবয়, অর্থাৎ নরসিংদীর বেলাবো তার বাড়ি থেকে মূলত তাকে হসপিটাল নেওয়া হয়েছিল। এখন আমি একটি কারণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আরেকটি বাক্য না দিয়ে আমি উইথ প্রিপোজিশনের সাথে কিছু সংযোজন করে এখানে আরো কিছু একটি প্রিপোজিশনাল একটি ফ্রেজ তৈরি করে দিলাম যে সিভিয়ার ব্রিথিং ইস্যু, অর্থাৎ একটি সিভিয়ার ব্রিথিং ইস্যুর কারণে। দেখুন এই উইথ দিয়ে আমি কারণে নির্দেশ করেছি। ইতিমধ্যে কিন্তু এর উপর আমাদের যে রেকর্ডেড কোর্স আছে সেখানে 3 থেকে 4টি ক্লাস আছে, হ্যাঁ 3টি ক্লাসের মতো আছে উইথ প্রিপোজিশন যুক্ত করে, এবং আরো অন্যান্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশনের সাহায্যে আপনি কিভাবে স্ট্যান্ডার্ড লেভেলে যে আপনি ফ্রেজেস তৈরি করে এই ধরনের অর্থ প্রদান করতে পারেন, এবং যেগুলো আপনার বা অতিরিক্ত তথ্য সংযোজনে দারুণভাবে অ্যাপ্লিকেবল হবে। এট দ্য সেম টাইম আমরা পরবর্তীতে দেখি বার দিয়ে আমরা বাক্য কি করে করতে পারি। যেমন ধরেন একটি বাক্য আপনি লিখলেন, সেই বাক্যটার মানে অনেকটা ফলাফল শুরু নির্দেশ প্রদানে, যেমন ক্লাইমেট চেঞ্জ ইন স্ট্রাপলি, মানে টেরিবলি, দ্যাট মিনস অ্যাপিয়ারিং, আবির্ভূত হচ্ছে, এবং অ্যাফেক্টিং কোস্টাল এরিয়াস, কোস্টাল এরিয়াসকে এই দিকে আবির্ভূত হচ্ছে এবং কোস্টাল এরিয়াসকে মারাত্মকভাবে এফেক্টিং করছে, প্রভাবিত করছে। এখন আমি এখানে দেখুন একটি কমা ব্যবহার করেছি, এরপরে বার যুগে বললাম বাট ইনকামবেন্ট অফিসিয়াল, অর্থাৎ যারা নিয়ে কর্তব্যরত অফিসিয়াল আছে তারা মূলত জরুরি অ্যাকশন নিচ্ছে না। অ্যান্ড ফর দ্য পিপল লিভিং দেয়ার, অর্থাৎ সেখানে বসবাসরত মানুষের জন্য তারা জরুরি কিছুই করছে না। এখানে বাংলা লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন। এই যে বাট ব্যবহার করে আমরা যে একটা অংশ লিখলাম, বাটকে তো আমরা কোঅর্ডিনেটেড কনজাংশন হিসেবে জানি, কিন্তু এখানে কিন্তু একটি বাক্য না, এক বা একাধিক বাক্য, কিন্তু আমি তো ফুল স্টপ দিয়েছি এখানে, তার মানে কেউ দেখলে তো একটি বাক্য হিসেবেই মানে ইয়া করে নিবে। দ্যাট মিনস এই যে আপনি কম্বিনেশন করতে পারবেন, এই যে আপনি সংযোজন করতে পারবেন আপনার মনের ভাব প্রকাশ করার জন্য, এই হচ্ছে বড় বাক্য। আপনি চাইলে কিন্তু আরো বড় করতে পারেন, টেনে টেনে আপনার মতো করে বড় করতে পারবেন। তবে মাথায় রাখবেন যে বার আপনি যখন আরেকটি স্বাধীন বাক্য লিখবেন তখন অবশ্যই এইখানে কমাটা দিয়ে দিবেন। কেমন? ওকে। নেক্সট হইছে আমরা অ্যান্ড দিয়ে করতে পারি। যেমন দেখুন, আমি এই পর্যন্ত লিখলাম যে 2013 থেকে বাংলাদেশ কি করেছে, মোর দ্যান আ ডজন এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, অর্থাৎ প্রায় 1 ডজনেরও বেশি খারাপ আবহাওয়ার পরিস্থিতির সম্মুখীন হয়েছে, ঘটনার সম্মুখীন হয়েছে। এরপর উদাহরণস্বরূপ সাইক্লোন 9 ইনসিডেন্টস অফ ফ্লাডিং। দেখুন এইখানে আবার উদাহরণস্বরূপ যে অংশটা দেওয়া আছে এটা আবার ড্যাশ দিয়ে দেওয়া আছে, তার মানে আমরা লিস্ট প্রদান করতে পারি এইভাবে ড্যাশ ব্যবহার। লিস্ট আমরা প্রথমে দেখেছি, ড্যাশ প্রদান করে আমরা দেখলাম যে আমরা এইভাবে সরি টু সে এইভাবে অতিরিক্ত তথ্য দিতে পারি, আবার কি লিস্টও দিতে পারি। লিস্টে কিন্তু অতিরিক্ত তথ্য হিসেবে সব এখানে দেখা হচ্ছে। এরপরে আমরা দেখুন অ্যান্ড যুক্ত করে, ঠিক অ্যান্ড যুক্ত করে মাল্টিপল স্পেলস অফ হেভি রেইন, অনেক মানে বৃষ্টির মাল্টিপল যে স্পেলস ছিল, অ্যান্ড হিট ওয়েভস অ্যান্ড কোল্ড ওয়েভস এইগুলো ছিল। অর্থাৎ এই যে যে আহ খারাপ আবহাওয়ার এই সবগুলোই আছে অতিরিক্ত তথ্য হিসেবে এখানে সংযোজন করা হয়েছে উইথ দ্য ইউজ অফ হিয়ার ইউ সি ড্যাশ এম ড্যাশ। নেক্সট উই সি আমরা এইভাবে বড় করতে পারি। তারপরে কমা এবং এন্ড দিয়ে, এখানে কিন্তু একটি বাক্য লেখা আছে, কমা এবং এন্ড দিয়েও আমরা বাক্যকে অনেক বড় করতে পারি। যেমন দেখুন, আ থিভ একজন চোর, অনির্দিষ্ট অর্থে অ্যাচিভিং সো কল্ড ফেম, অর্থাৎ মূলত তথাকথিত যেই খ্যাতি আছে তা অর্জন করছে। ইনসেন্ট পিপল ক্রিয়েটিং অ্যাবসার্ড, এবং বিশেষ করে যে পাগলা মানুষের তৈরি যে ভিডিওগুলো আছে, তৈরি করা ভিডিও, অ্যান্ড ইনসেন্ট পিপল ক্রিয়েটিং অ্যাবসার্ড অ্যান্ড মিনিংলেস ভিডিওস আর গেটিং ভাইরাল।
দ্যাট মিনস পাগল ছাগলের তৈরি করা ভিডিও যেগুলো অযৌক্তিক এবং অর্থহীন, এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। এবং সো কল্ড হিরোজ অ্যান্ড হিরোইনস, তথাকথিত হিরো এবং হিরোইনরা কি করেছে, দ্যাট মিনস যাদেরকে আমরা উই ক্যান কল দেম অ্যাজ ট্রিজ উইদাউট রুটস। দেখুন, এইখানে একটি বাক্য লিখেছি, মানে এইখানে কিন্তু একটি বাক্য, এইখানে একটি বাক্য, আবারও এইখানে আরেকটি বাক্য। দেখুন, সো কল্ড হিরো এবং হিরোইনস অ্যান্ড উই ক্যান কল দেম অ্যাজ ট্রিজ উইদাউট রুটস, অর্থাৎ যাদেরকে আমরা মূল ছাড়া গাছ বলে থাকি, আর বিকামিং হেডলাইন্স, তারা হেডলাইন হয়ে যাচ্ছে and on the front page of news or over national TV channels. At the same time, অর্থাৎ টিভি চ্যানেল এবং নিউজ পোর্টালে তারা প্রথমে চলে যাচ্ছে, এবং at the same time vulgar videos with children participations are available on social media. এবং ভালগার যে ভিডিওগুলো আছে সেই ভিডিও অর্থাৎ চিলড্রেনদের সাথেও এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে। দেখুন তো এখানে প্রায় 4টি আমি স্বাধীন বাক্য লিখেছি, তার মানে কমা অ্যান্ড এর সাহায্যে। তার মানে আপনি কোথায় কমা ব্যবহার করবেন, কখন অ্যান্ড ব্যবহার করবেন, এই ব্যাপারটা আপনাকে জানতে হবে না। আমাদের যে রেকর্ডেড কোর্স আছে সে 19 নম্বর ক্লাসে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে এই সম্পর্কে অবগত হয়েছি, কিভাবে আমরা টেনে টেনে একটি বাক্যকে বড় করে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। মানে ইজি 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 রাইটিং হোক, মানে ইজি গোয়িং হোক, দ্যাট মিনস বাক্য সহজ হোক, নো প্রবলেম, কিন্তু বাক্যটাকে বড় করতে পারি। সেমিকোলনের ব্যবহার অনেকটা ঠিক এই বাট এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি, আবার অ্যান্ড এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি সেমিকোলনকে। এখন প্রশ্নটা হলো, ঠিক কোন প্রেক্ষাপটে এসে আপনি সেমিকোলন দিয়ে বাক্যটিকে বড় করতে পারবেন। যেমন দেখুন, কিছু কনজাংটিভ অ্যাডভার্ব আছে যেগুলো সম্পর্কে আমি একটি ক্লাসে আপনাদেরকে অবগত করেছিলাম, যে কনজাংটিভ ভার্বের পরিবর্তে আপনি, অর্থাৎ কনজাংটিভ ভার্বগুলো যখন ব্যবহার করবেন তার পূর্বে এইরকম ভাবে সেমিকোলনকে ব্যবহার করে, অর্থাৎ এখানে ফুল স্টপ না দিয়ে আপনি আরেকটা অংশ লিখতে পারবেন। আপনি চাইলে কিন্তু ফুল স্টপ দিয়ে এই পুরো অংশটি লিখতে পারতেন। যেমন রিপোর্টস অফ ড্যামেজ কজড বাই হারিকেন, অর্থাৎ হারিকেনের দ্বারা আহ, মানে ক্ষতি হওয়া যে রিপোর্ট গুলো আছে, রিপোর্ট অর্থাৎ ক্ষতির যে রিপোর্ট গুলো আছে এগুলো অনেক বেশি। হ্যাঁ, এক্সেসারেট অতিরঞ্জিত করা হয়েছিল, অতিরঞ্জিত হয়েছিল। তাছাড়া আই ওয়াজ রিলি, অর্থাৎ উই ইভাকুয়েটেড ওয়েন, অর্থাৎ আমি আসলে সেই জায়গা থেকে সরে গিয়েছিলাম, যে আমরা স্বস্তি পেয়েছি, তো এখন আমরা স্বস্তি পেয়েছি হোয়াট এভার। এখন প্রশ্নটা হলো, এই অংশটা যে আমরা লিখলাম, এরপর আমি আরেকটি অংশ লিখতে চাচ্ছি, সেই অংশটার জন্য আমি কি করলাম, এইভাবে সেমিকোলন দিয়ে আমার এই বাক্য শুরু করলাম। কেমন? অর্থাৎ এইভাবে আমরা বাক্যকে বড় করতে পারি। যাই হোক, বাক্যকে বড় করার আরো কিছু সরঞ্জাম আছে। আর এখানে যে সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে এইগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যবহার আছে, এগুলো আমি বলতে গেলে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যাবে। আশা করছি আপনারা ভিডিওটি দারুণভাবে উপভোগ করেছেন। তাছাড়া আরো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ যে জানতে চান, তাহলে আপনাদের কাছে আমি বলবো যে সামান্য একটা হাদিয়ার বিনিময়ে আপনারা চাইলে আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে পারেন, সেইখানে আপনারা এগুলো পাবেন। তাছাড়া আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল আছেন তারা কিন্তু ইতিমধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন, কারণ আপনাদেরকেও আমি সরবরাহ করছি। বাট কেউ যদি সাজানো গোছানো বা এক জায়গায় আপনি চাচ্ছেন যে আপনি একটা সিরিয়াল মেনটেন করে শিখতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য সেই সুযোগটি আলাদাভাবে রাখা হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আর অবশ্যই অবশ্যই আপনি প্র্যাকটিস করুন এবং বড় বড় বাক্য কিভাবে লেখা যায় এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো সম্পর্কে দারুণভাবে আপনি অবগত হয়ে নিন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট অফ লাক।